নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। একে কি আছে, সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 9টি। একদিকে আছে মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়, সঠিক উত্তর হবে অপশান সি 4 জন অনুচরের মধ্যে। দুই দিক দেখো, পাইবস ও সিজদা প্রথা চালু করেন, সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন অপশান ডি। 3 দেখো, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন, সঠিক উত্তর হবে অপশান এ দৌলতাবাদে। 4 দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, সঠিক উত্তর হবে অপশান সি শেরশাহ। 5 দেখো, আকবর দহশালা ব্যবস্থা চালু করেন, সঠিক উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল, সঠিক উত্তর হবে যমুনা নদী অপশান বি। 7 দেখো, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন, সঠিক উত্তর হবে সুফি সাধক অপশান ডি। 8 দেখো, মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল, সঠিক উত্তর হবে মোহর নামে অপশান এ। 9 দেখো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল, সঠিক উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে অপশান বি। 10 দেখো, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো, সঠিক উত্তর হবে নীল অপশান এ। পরবর্তী দেখো 2 দাগের, দুই এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রশ্ন, মান হচ্ছে 1। একে আছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ, উত্তরটা লিখবে ক্ষমতা। 2 দাগ দেখো, মালিক কাফুর কে ছিলেন, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজির সেনাপতি। 3 দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়, উত্তরটা লিখবে 1526 খ্রিস্টাব্দে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। আরও একবার বলি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। পরবর্তী দেখো, আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো, উত্তরটা লিখবে আবুল ফজল। পরবর্তী দেখো 5 দাগের, কিলা মুবারক কি নামে বিখ্যাত, উত্তরটা লিখবে লাল কেল্লা। 6 দেখো, বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল, উত্তরটা লিখবে চন্দন নগরে। 8 দেখো, দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়, উত্তরটা লিখবে 1580 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে, সত্য না মিথ্যা লেখো। একে আছে সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক, এটা ভুল, সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। 2 দাগে দেখো, জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতীয়, এটা ঠিক। 3 দাগের প্রশ্নের উত্তরটাও ঠিক, 4 দাগের প্রশ্নের উত্তরটাও ঠিক। পরবর্তী দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে আছে কি খলিফা, খলিফা হবে বি দুর্বাস। 2 আছে বলবন, এটা হবে সি তুর্কানি চিহলগানি। 3 আছে খলজি বিপ্লব, এটা হবে ডি ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 4 আছে রাজা গণেশ, এটা হবে এ বাংলা। পরবর্তী প্রশ্ন দেখো বিবৃতি দেওয়া আছে। হ্যাঁ, আমি আর বিবৃতি প্রশ্নটা বলছি না, বিবৃতি 1-এর প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3। আচ্ছা, 2-এর প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 2, আর 3-এর উত্তরটা হবে ব্যাখ্যা 1। তোমরা একটু প্রশ্নটা দেখে নিও, উত্তরটা একটু দেখে নিও, আমি মুখে বললাম না। আচ্ছা, 4-এর বিবৃতির উত্তরটা হবে ব্যাখ্যা 2। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আমরা দেখাবো 6 জায়গায় সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। একে আছে কোথায় কেন শাহজাহান বাবরি শহর গড়ে উঠেছিল, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায়, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রথমে দেখো দেওয়া আছে ইক্তা, তারপরে দেওয়া আছে ইক্তাদার। পরবর্তী দেখো কি আছে, সাথে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে সুলতান ইলতুৎমিশের সামনে 3টি সমস্যা কী কী? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8-এর নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন বানাচ্ছে 5। একে আছে মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন, তার এই প্রয়াস সফল হয়নি কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে মোহাম্মদ বিন তুগলক পরিকল্পনা আলোচনা করো। এটা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। যদি দেখো শেরশাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কীরূপ ছিল আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন 4-এর আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।